হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। সো আজ আমরা ভার্ব নিয়ে কথা বলবো এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজ ভার্বের আমরা দুটি ক্লাস করব। একটা হচ্ছে আগে ভার্বের প্রকারভেদগুলো আগে জেনে নিই। যে ভার্ব হচ্ছে মেনলি দুই প্রকার। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো আজ আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। নেক্সট আরেকটা ক্লাসে আমরা এই নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। ফাইনাইট ভার্ব সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা এটাকে বলি আমরা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আর আরেকটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর আরেকটা হচ্ছে এই জায়গা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মূলত এই অক্সিলারি ভার্ব মূলত তিন প্রকার আর প্রিন্সিপাল ভার্বও তিন প্রকার। সো এখন আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলবো, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। সো আমরা ভার্বে এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। ভার্ব হচ্ছে ক্রিয়া। ভার্ব মেইনলি দুই প্রকার। কি? একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব কয় প্রকার? ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা এই আগামী আরেকটা ক্লাসে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, যেমন জিরান্ড, পার্টিসিপল, দেন আরেকটা হচ্ছে এই ইনফিনিট ভার্ব। সো আমরা এখন অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করব। অক্সিলারি ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। যেমন প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, দেন সেকেন্ড হচ্ছে টু হ্যাভ ভার্ব। এটার মধ্যে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে সাধারণত এই টু বি ভার্ব থাকে, যেমন বি ভার্ব। টু হ্যাভ ভার্ব পরে হচ্ছে ডু ভার্ব, টু ডু ভার্ব। সো এভরিওয়ান, অক্সিলারি ভার্ব কত প্রকার? অক্সিলারি ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আরেকটা হচ্ছে টু ডু ভার্ব। সো এখন আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব কি সেটা সম্পর্কে আলোচনা। প্রাইমারি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেমন আমরা উদাহরণ দিই যে এই শাকিল ইজ গট টু কলেজ। তার মানে এটা হচ্ছে এই বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে মেইন ভার্বকে বা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। যেমন এগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর হ্যাভ ভার্ব সাধারণত হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব মেইনলি হচ্ছে ডু, ডাজ, এটা হচ্ছে ডিড।
সো অক্সিলারি ভার্বগুলা আমরা এখন বুঝলাম। যেমন একটা এক্সাম্পল দিই, এই জায়গার মধ্যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। যদি আমরা হ্যাভটা চিন্তা করি, শুধু হ্যাভটাকে নিয়ে চিন্তা করি, যে হ্যাভটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্বের মধ্যে আবার প্রকার আছে যে এটা কি ভার্ব, অক্সিলারি ভার্ব, মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। সো আরেকটা দিই, কি দেওয়া যায়, হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ কাউ। তার মানে হ্যাজ এটা কি ভার্ব, মেইনলি অক্সিলারি ভার্ব। দেন অক্সিলারি ভার্বের এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, এটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এখন হচ্ছে টু ডু ভার্ব। টু ডু ভার্ব, ডু ভার্ব মেইনলি যে জায়গার মধ্যে কোনো ভার্ব থাকে না তখন আমরা ডু ভার্ব নিয়ে কথা বলি। যেমন আমি যাই, আই গো। এখন যদি প্রশ্ন করি মানে আমি কি যাব, তার মানে এই জায়গায় কি হবে, যে ডু আই গো, ডু আই গো। তার মানে এই জায়গার মধ্যে কি আসতেছে, ডু ভার্বটা আসতেছে। এই জায়গার মধ্যে কি ভার্ব আসতেছে, ডু ভার্ব, কারণ এই জায়গার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জায়গার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এটা কি, এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। সো ডু ভার্ব বুঝলাম। আর তাহলে ডাজ কোন সময় হবে, ডাজ হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে। যেমন he goes to market, he goes to market, সে বাজারে যায়, সে কই যায়, সে বাজারে যায়। যখন হবে আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন তো একটা ভার্বের প্রয়োজন, তখন ভার্বটারে আনতে হবে ডাজ। ডাজ আসলো কেন, কারণ এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জায়গায়, এই জন্য এই জায়গার মধ্যে হয়েছে ভার্বের সাথে এস বাই এস হয়েছে। তার মানে ডাজ হি গো টু মার্কেট, ডাজ হি গো টু মার্কেট, ডাজ হি গো টু মার্কেট, সে কি বাজারে যায়, সে কি বাজারে যায়। সো ডাজ হি গো টু মার্কেট, তার মানে সে কি বাজারে যায়। সো এভরিওয়ান, আজ আমরা এই অক্সিলারি ভার্ব সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে আবার তিন প্রকার, কি কি, প্রাইমারি অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব, দেন হচ্ছে টু হ্যাভ ভার্ব, দেন হচ্ছে টু ডু ভার্ব। আমরা এখন প্রিন্সিপাল ভার্ব, আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। অক্সিলারি ভার্বটা এখন ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমরা প্রিন্সিপাল ভার্ব নিয়ে আলোচনা করব, যে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি, যে ভার্বের নিজস্ব অর্থ আছে এবং যে স্বাধীনভাবে বাক্যের মধ্যে বসতে পারে তাকে সাধারণত প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন প্রিন্সিপাল ভার্ব, যে যার নিজস্ব অর্থ আছে, যার নিজস্ব অর্থ আছে এবং যে স্বাধীনভাবে বাক্যের মধ্যে বসতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তার মানে যার নিজস্ব অর্থ আছে এবং যে স্বাধীনভাবে বাক্যের মধ্যে বসতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এবং প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব কি করে, এই প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। প্রিন্সিপাল ভার্ব, এজন্য ওই ভার্বটাকে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্বও বলা হয়। সো প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে, প্রিন্সিপাল ভার্বের প্রকারগুলো আমরা এখন জানবো।
প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার তিন প্রকার। প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার, যেমন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, সরি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর লিঙ্কিং ভার্ব। এটা ভার্ব লিঙ্কিং এর সাথে ভার্ব চলে আসে, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব। তার মানে প্রিন্সিপাল ভার্ব কত প্রকার? প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক, যে সেন্টেন্সগুলা বা যে ক্রিয়াগুলা সকর্মক থাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যেমন কি দিতে পারি? I gave him a drama. কি হলো? I gave him a drama, মানে আমি তাকে একটা নাটক দিয়েছিলাম। I gave him a drama, অথবা I give him a drama না দিয়ে পেন দিই, পেন, আমি তাকে একটি কলম দিয়েছিলাম। তার মানে ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে ভার্বের B2, ভার্বের B2। গেভ, তার মানে আমি তাকে একটি কলম দিয়েছিলাম। এবং ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যেগুলো অকর্মক ক্রিয়া, যেগুলো অকর্মক ক্রিয়া, এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে একটা এই পার্থক্য, সুন্দর একটা জিনিস আছে, এটা বুঝাই। যখন ভার্বের শেষে ইট বসিয়ে অর্থ পাওয়া যায়, তখন তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। আর যখন ভার্বের শেষে ইট বসিয়ে কোনো অর্থ পাওয়া যায় না, তখন তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ভার্ব বলে। ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ভার্ব বলে, তাকে ইনট্রানজিটিভ বলে। সো এভরিওয়ান, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে তোমরা এখন একটা বিশাল পার্থক্য বুঝতে পারছো, যে যখন ভার্বে, এটা সহজ করে দিছে ইট শব্দটা দিয়ে। এটা আই হোপ তোমরা এখন এটা ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বগুলোর ব্যবধান বুঝতে পারবে। যখন ট্রানজিটিভ ভার্বের শেষে ইট বসিয়ে অর্থ পাওয়া যায় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যখন ভার্বের শেষে ইট বসিয়ে কোনো অর্থ পাওয়া যায় না তখন তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। সো আমরা কয়েকটা উদাহরণ দিই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের।
যেমন লাইক, লাইকের সাথে ইট আসতেছে, লাইক ইট। দেন আসতেছে ডু ইট, দেন আর কি দিতে পারি, লাভ ইট, দেন আমরা আর কি দিতে পারি, আস্ক ইট। আচ্ছা, লাইক ইট অথবা ডু ইট, তার মানে এগুলোর সাথে একটা অর্থ আসতেছে। ডু ইট এটা করো, লাভ ইট এটা মানে ভালোবাসো, মানে লাইক ইট, এগুলোর সাথে একটা অর্থ আসতেছে। কিন্তু আস্ক ইট, এটার সাথে কি কোনো অর্থ আসতেছে না, তার মানে ইট বসানোর পরে এটার সাথে কোনো অর্থ আসে না। দ্যাট মিনস ইট ইজ নট ট্রানজিটিভ ভার্ব। সো ইটস মিন এ ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইটস মিন এ ইনট্রানজিটিভ ভার্ব, আর এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের সম্পর্কে তোমরা আইডিয়া পেলে। সো আই হোপ তোমরা বুঝতেছো যে ভার্ব একটা বিশাল বিষয়। এখানে ভার্বগুলো অনেকগুলো আছে। আমরা জানতাম শুধু অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এখন দেখতেছো যে ভার্বের অনেকগুলো নিয়ম আছে। আচ্ছা, ভার্ব আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বটা পড়ানোর পর দেন আমরা এই ক্লাসটা শেষ করব। লিঙ্কিং ভার্ব এটা সহজে বলে দিই যে লিঙ্কিং ভার্ব যেগুলা সাথে বিখাম যুক্ত করলে বা বিখাম যুক্ত করার পর যে একটা সুন্দর অর্থ পাওয়া যায় তাকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন হি ইজ এ ডক্টর, দেন এই জায়গার মধ্যে আমরা বলতেছি হি ইজ এ ডক্টর, এই জায়গার মধ্যে যদি বিখাম বসাই যে হি বিকাম এ ডক্টর, তার মানে এটা কিন্তু আমাদের সেন্টেন্স হইতেছে। তার মানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যে হি বিকাম এ ডক্টর। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি বিকাম এ ডক্টর মানে সে ডক্টর হতে চায়। এখন যদি আমরা আরেকটা সেন্টেন্স দিই যে হি ইজ বা হি লুকস, ইজ না দিয়ে হি লুকস দিয়ে দিই, হি লুকস হ্যান্ডসাম, মানে তাকে দেখতে বা সে দেখতে সুন্দর, হ্যান্ডসাম, হি লুকস হ্যান্ডসাম। এখন যদি আমরা এইভাবে দিই যে হি বিকাম এ হ্যান্ডসাম, তার মানে এইটা অর্থ আসতেছে হি বিকাম এ হ্যান্ডসাম, তার মানে সে একজন কি সুন্দর হতে চায়, তার মানে এই বিকাম দ্বারা বোঝায় লিঙ্কিং ভার্ব। এখন হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব সম্পূর্ণ আলোচনা করলাম। আজ এতটুকু পর্যন্তই থাকবে ভার্বের। ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করলাম। ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, এই প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার, এই প্রাইমারি অক্সিলারি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। দেন এই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে আজ টোটাল ক্লিয়ার হয়ে গেছি। দেন আমরা নেক্সট টপিকে আমরা আলোচনা করব এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে, অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি, যেমন জিরান্ড, দেন হচ্ছে পার্টিসিপল, দেন হচ্ছে ইনফিনিট ভার্ব, মানে এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা এই ক্লাস নিব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের পেজটি ফলো দিবে, ফেসবুকে ফলো দিবে এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।